আশাহত হয়েছি যে উনি সমস্ত কিছু দেখেও আমাদের কথা একবারও বললেন না, একবারও মঞ্চে থেকে উচ্চারণ করলেন না যে তোমরা কারা, তোমাদের কি চাই। যেটা আমরা আশা করেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিকটা দৃষ্টিপাত করবে, কিন্তু আমরা সেখানেও আশাহত। যারা পূর্ব বর্ধমান থেকে যারা গিয়েছিল, যে সমস্ত বোনেরা, যে সমস্ত ভাইরা, তাদের কোনো রাজনৈতিক রং নেই, তাদের কোনো রাজনৈতিক রং নেই। তাদের শুধু একটাই চাহিদা, একটাই তাদের মানে স্বপ্ন, তারা স্বচ্ছ 22 স্টেট পাস করেছে। মানে 2023 সালে 10ই ফেব্রুয়ারির পর আজ তারা 25, আজকে 30 আগস্ট, এখন অবধি তারা বঞ্চিত। তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই আমাদের এই আন্দোলনকে নানাভাবে দমানোর চেষ্টা করা হচ্ছে, তাতে আমরা ভয় পাই না। কারণ কেউ আপনাকে চাকরিটা দিয়ে যাবে না, নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে, নিজের চাকরিটা নিজেকে চিনে নিতে হবে। তাই এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর নির্ভীকতার সঙ্গে আমাদের পূর্ব বর্ধমান জেলার বোনেরা তার পরিচয় দিয়েছে, আমরা পরিচয় দিয়েছি 19 তারিখে কীভাবে আমরা এই স্বপ্ন, এই চাকরিটার জন্য কীভাবে মরিয়া হয়ে উঠেছি, তার পরিচয় আমরা 19 তারিখে দিয়েছি। আবারও বলছি, আমাদের কোনো রাজনৈতিক সংগঠন নেই। যে সমস্ত প্রশাসনিক লোক আছেন, পুলিশ প্রশাসন আছে, তাদেরকে বলবো যে আমাদের কোনো রাজনৈতিক রং নেই, আমরা নিরুপায় হয়ে রাস্তায় নামছি। আগের দিনকে 19শে আগস্ট যে আন্দোলনে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করা হয়েছিল, তা ইতিহাস হয়ে থাকবে। পুলিশের যে নির্মম অত্যাচার, তা ইতিহাস হয়ে থাকবে। যে চাকরি প্রার্থীদের উপরে এইভাবে নির্মম অত্যাচার করা যায়। আমাদের দক্ষিণ দিনাজপুরের ভাই, নামটা ভুলে গেলাম, কী নাম ভাই, একজন বিশেষভাবে সক্ষম, তাকে মারা হয়েছে। আমাকে পেটে ঘুষি মারা হলো, গালে চড় মারা হলো, এগুলো। এবং জাতীয় পতাকা, একটা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম, একজন জাতীয় পতাকা নিয়ে যাচ্ছিল, তা আন্দোলন করতে এসেছিলো, নিজের হকের দাবি চাইতে এসেছিলো, তাকেও মার খেতে হলো, জাতীয় পতাকার অপমান করা হলো। অনেক দিদিরা গিয়েছিল, একজন মানে প্রেগনেন্ট দিদি এসেছিলেন, তাকেও লাঞ্ছনার শিকার হতে হলো। অনেক বোনেরা, অনেক দিদিরা গিয়েছিল, তাদেরকেও টানা হিজড়া, নানানভাবে পাশবিক অত্যাচার তাদের সঙ্গে করা হলো। এবং আমাদেরকে দমানোর জন্য নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ভয় আমরা পাই না, কারণ আমাদের আর হারাবার কিছু নেই। আমাদের কী হারানোর আছে? চাকরি না পেলে জীবনটা এমনিতেই শেষ, এমনিতেই জীবনটা শেষ হয়ে গেছে, শুধু কঙ্কাল সার শরীরটা আছে, মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। আমাদের হারানোর কি আছে? আমাদের হারানোর কিছু নেই, আমাদের পাওয়ার আছে, আমাদের স্বপ্ন আছে, আমাদের যোগ্যতা আছে। যে যোগ্যতা কোনোদিন কোনো কিছু বিনিময়ে অর্জন করা যায় না। যোগ্যতা আছে বলেই রাস্তায় নেমে নিজের হকের দাবিটা, ন্যায্য দাবিটা আদায় করতে বেরিয়েছি। তাই অযথা আমাদেরকে ভয় দেখাতে যাবেন না, আপনার সময় আবার আপনাদেরই সময় নষ্ট হবে। তার চেয়ে এক কাজ করুন, পর্যাপ্ত শূন্যপদের নোটিফিকেশনের দিন আমরা বাড়িতে বসে পড়াশোনা করি। আমরা চক ডাস্টার হাতে চাই, স্কুলে যেতে চাই, ছোটো ছোটো বাচ্চাদের পড়াতে চাই, এটা স্বপ্ন দেখে এসেছি। তার জন্য ডিএলএড করলাম, 2 বছর কষ্ট করে প্রাইমারি টেটের জন্য রাত দিন এক করে পড়াশোনা করলাম। এই রাস্তায় নামার জন্য না পুলিশের মার খাওয়ার জন্য? কোনটা? আমরা কেউ রাস্তায় নামতে চাই না, বাধ্য হয়ে নামছি। কেউ বাড়িতে ছোটো ছোটো বাচ্চা শিশু ফেলে আসছে, কেউ অফিসে জবাবদিহি করে আসছে, কারোর বাবা অসুস্থ, কারোর মা অসুস্থ, কারোর বাড়িতে সে একাই দেখভাল করে, রান্নাবান্না করে, তার সত্ত্বেও সব কিছু ফেলে নিজের স্বপ্নের জন্য আসছে। তাই বলবো, 19 তারিখে যেভাবে আমরা জমায়েত করেছিলাম সেটা ছিল ট্রেলার। আর 11ই আগস্ট যেভাবে আমরা জমায়েত করব, আশা করি 11ই আগস্ট যারা আসেননি তারাও আসবেন, যারা এসেছিলেন তারা আরও 2 জন করে নিয়ে আসবেন। কারণ নোটিফিকেশান যদি পাই আমরা এই সেপ্টেম্বর মাসেই পাবো, নাহলে আর সম্ভাবনা নেই। পরিষ্কার জেনে নাও, নোটিফিকেশান পেলে সেপ্টেম্বর মাসেই পাবো, আর যদি সেপ্টেম্বর মাস চলে যায় তাহলে আর নোটিফিকেশান পাবো না। আগামী শুনছি, যেটা মিডিয়ার মাধ্যমে হোক, সোর্স থেকে শুনছি, যে 6 তারিখে স্পেশাল এডুকেশনের যারা আছে তাদের নাকি নোটিফিকেশান দেবে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে। আমরা চাই প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যেভাবে স্পেশাল এডুকেশনদের নিয়োগ করা হচ্ছে, নোটিফিকেশান আসছে, তাদের সঙ্গে আমাদেরও পর্যাপ্ত শূন্যপদ দিয়ে নোটিফিকেশানটা বার করুক। এভাবে বারবার রাস্তায় নামতে সত্যি আমাদের কষ্ট হয়। সারাদিন সেই সকাল মানে 7টায় 6টায় বেরিয়ে সারাদিন, আগের দিন তো আমি না খেয়ে সকালবেলা মানে মুড়ি ভিজিয়ে খেয়ে গেছিলাম, সারা দিনটাই কিছু খাওয়া হয়নি। দুপুরবেলায় অনেকজন বলেছিল যে খেয়ে নাও দাদা, খেয়ে নাও, কিন্তু এই তালে কিছু খাওয়া হয়নি। 1 নম্বর
তারপরে যখন এপিসির সামনে গেলাম, ঠিকঠাকই বসেছিলাম এপিসির সামনে, একজন পুলিশ আধিকারিক আমাকে টেনে নিয়ে গেল প্রথম, তখন ক্যামেরা ছিল না, টেনে নিয়ে গেল, পেটে ঘুষি মারলো, গালে চড় মারলো। আমি চিনি, ডাইরেক্টলি চিনি তাকে। আমি আমার দিক থেকে লজ্জিত নয়, কারণ আমি শিক্ষক, এটা আমার প্রাপ্য। বর্তমানে আপনি মেরেছেন, আপনি উপযুক্ত কাজ করেছেন। আপনার সন্তানও বড় হচ্ছে, আপনার সন্তান বড় হচ্ছে, সেও শিক্ষিত হচ্ছে, সেও কোনো পরীক্ষায় পাস করবে। আজ আমরা যেভাবে রাস্তায় মার খাচ্ছি, যেভাবে আমাদেরকে লাঞ্ছনার শিকার হচ্ছে, যেভাবে আপনারা পেটে লাথি মারছেন, বুকে ঘুষি মারছেন, গালে চড় মারছেন, একদিন তাদের সঙ্গেও ওটা হবে। তখন আশা করব আপনারা ভালোভাবেই নেবেন সেটা। অনেক কষ্ট, আমরা যন্ত্রণার শিকার বর্তমানে। অনেকের বয়স 35, অনেকের 40 পার হয়ে চলে যাচ্ছে, শুধু একটা আশা নিয়েই পড়ে আছে যে হয়তো এবারে ইন্টারভিউ নোটিফিকেশান দেবে, এইবারে অন্তত যা করে হবে, এইবারে স্বপ্নটা পূরণ করতে পারবো, এবারে বাবা মার স্বপ্ন পূরণ করবো। নিজের যে তিল করে এতদিন অধৈর্য ধরে আছি, কোনো প্রাইভেট ফার্মের কাজ না করে এত কষ্ট করে চাইলে আজ এখনও আছে, এই স্বপ্নটা পূরণ করতে পারবো। অনেকের বাবা মার ওষুধ কেনার পয়সা নেই, অনেক কষ্টের মাধ্যমে বাবার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে ডিএলএড করে পাস করেছিল। তার স্বপ্ন ছিল আমি শিক্ষকতার চাকরিটা পেলে পরিবারের হালটা ধরতে পারবো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা দিদি মারা গেল ক্যান্সার আক্রান্ত হয়ে। তারও স্বপ্ন ছিল যে যাওয়ার আগে অন্তত সেই শিক্ষকতার চাকরিটা করবে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার দেবী, তার বাবা মারা গেল, তারও স্বপ্ন ছিল যে আমার মেয়েটাকে শিক্ষকতার চাকরিতে দেখে আমি শান্তির নিঃশ্বাস নেব। সে আন্দোলনে আসতো, অনেকভাবে আমাদের সাহায্য করেছিল, কিন্তু স্বপ্নটা তার পূরণ হলো না। কাদের জন্য? আর আমরা তো পাস করেছি, আপনারা পরীক্ষা নিয়েছেন, আমরা পাস করেছি। একটা পরীক্ষা দিতে, তার সিস্টেমিক নিয়োগ করতে যদি 10 বছর চলে যায়, তাহলে কেন পরীক্ষা নিতে গিয়েছিলেন? আমাদের কাছে ওয়েমার আছে বলে আজ আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট ইতিহাসে কারোর কাছে ওয়েমার নেই। তারা রেজাল্ট প্রকাশের পরে আমরা দেখেছি তারা খুব 1-1.5 বছরের মধ্যে তারা নোটিফিকেশান পেয়েছে, সঙ্গে পর্যাপ্ত ভ্যাকান্সি। আর আমাদের কাছে ওয়েমার আছে বলে, আমাদের কাছে কোনো টাকা খাওয়ার গল্প নেই বলে, তাই আমাদেরকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। আজ স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, এলাকায় অনেক প্রতিষ্ঠিত স্কুল দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। স্কুলের টিচার নেই, একটা টিচার কোনো রকমে দিয়ে কাজ চলছে। এইভাবে শিক্ষা সমাজের অগ্রগতি, শিক্ষা আলোর পথ আনে। এইভাবে শিক্ষাটাকে যদি বঞ্চনা করে দেওয়া যায়, তাহলে সমাজ রসাতলে চলে যাবে। প্রকল্প হোক, ভাতা হোক, সব কিছু হোক, তার সঙ্গে সঙ্গে শিক্ষার আলোটাকেও মানুষকে দেখাতে হবে। মেধাবীদের চাকরিটাও ব্যবস্থা করতে হবে, যোগ্যদের চাকরি, ভাতা, যারা বয়স্ক তাদের ভাতা, যারা বিশেষভাবে সক্ষম তাদের ভাতা, তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা, এই সমস্ত কিছু করলে সমাজটা স্থিতিশীল থাকবে। না হলে ভাতার ওপরে কোনোদিন একটা রাজ্য চলতে পারে না। আমরা আপনার পাশে আছি, কিন্তু আমাদের নোটিফিকেশানটা দিন দিদি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনার অনুরোধ, অনেক দিন আমরা বঞ্চনার শিকার হয়ে আছি, আর করবেন না। দয়া করে এবার অন্তত আমাদের নোটিফিকেশান দিন। মনের মধ্যে আমার মতো অনেকের মনে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে আজ আমরা রাস্তায় নামছি, বাধ্য হচ্ছে, আমরা শখে নামছি না। আপনি এইটুকু বুঝুন। পুলিশ প্রশাসনকে বলবো, হ্যাঁ আপনাদের দায়িত্ব থাকে যে এখানটা পরিষ্কার করে দাও, খালি করে দাও, কিন্তু এইভাবে অমানবিক অত্যাচার করে কাউকে টেনে হিজে লাথি মেরে চ্যাংতলা করে, কারোর বুকে ঘুষি মেরে, কারোর পেটে লাথি মেরে, কাউকে গালে চড় মেরে, এটা তো আপনাদের বলে দেয়নি যে এইভাবে মেরে ধরে তুলে দেবেন। তাই আমরা 11ই আগস্ট আমরা ভেবেছিলাম যে নোটিফিকেশান দিয়ে দেবে, আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম। আমরা 19 তারিখে বৃহত্তর আন্দোলন করে দেখালাম, 5000+ জমায়েত, কিন্তু আমরা আশাহত। একটা বাক্য আমাদের নিয়ে কোথাও খরচ করা হচ্ছে না, কোথাও বলা হচ্ছে না যে 22 তারিখের এই অবস্থা আছে ভাই, তোমাদের এই ভাবা হচ্ছে। এইটুকু বললেও তো হতো, আমরা তো শান্তিতে থাকতাম। তাই আমরা আর দিশেহারা হয়ে গেছি, আমাদের আর পথ নেই, বাঁচার কোনো পথ নেই। তাই আমাদের নিজের লড়াইটা নিজেকে করতে হবে। আমরা 11ই আগস্ট রাস্তায় নামছি। যারা 19 তারিখে এসেছিলো তাদেরকে বলবো আপনারা আসুন, আর যারা 19 তারিখে আসেনি তারাও আসুন। কারণ আমি পরিষ্কার বলছি, 6 তারিখে স্পেশাল এডুকেশনের একটা নোটিফিকেশান বাড়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে যদি আমাদের নোটিফিকেশান দেয় তাহলে আমরা বেঁচে গেলাম, আর না হলে তার সঙ্গে যদি নোটিফিকেশান না আসে তাহলে আমরা কিন্তু হারিয়ে যাব। কারণ আমরা সবাই জানি যে বিধানসভা ভোট এসে যাচ্ছে, জানুয়ারি থেকে একটা বিধানসভার ভোটের দামামা বেজে যাবে, সম্ভবত মার্চে ভোট। আর একবার বিধানসভা ইলেকশন চালু হয়ে গেলে আর নোটিফিকেশান দেয় না।
আর নোটিফিকেশন হতে পারে না। তাই যা করতে হবে এই সেপ্টেম্বর মাসটা, আর সেপ্টেম্বর মাসের কেন আমরা একটু সময় নিয়ে করলাম, কারণ 16 তারিখে মহালয়, এই 16 তারিখে বিশ্বকর্মা পুজো, এই 16 তারিখে রান্না পুজো, আর পুজোর আমেজ চলে এলে আর তখন অনেক, আমরা তো বাঙালি, ভেতা বাঙালি, তাই জন্য নিজের লক্ষ্য, নিজের স্বপ্নটা থেকেও উৎসবটা আমাদের কাছে বড় হয়ে যায়। যাই হোক, আপনারা গ্রুপে কল করা শুরু করে দিন, নিজেরা ফোন করা শুরু করে দিন, কারোর পারমিশন নিতে হবে না। আরে আপনি কার পারমিশন নেবে? নিজে আপনি যন্ত্রণা ছটফট করছেন, নিজের চাকরিটার জন্য বা বাড়িতে মানে দিন রাত এক করে মানে কষ্ট ভোগ করছেন, চারিদিকে আপনাকে লাঞ্চ, আর অনেক তো হলো, আর কবে পাবি, আর কবে পাবি, এই কথাটা আমাকে তো রীতিমতো যেখানিকটা শুনতে হয়। বয়স হয়ে গেছে 35+, আর ছেড়ে দেয়, আর হবে না, সরকার তোদের চাকরি দেবে না, এটা আপনাদেরও শুনতে হয়। বিশেষ করে যাদের পরিবার আছে, যারা বিয়ে শাদী করেছে, তাদের মানে জীবন তো পুরো শেষ, জীবন আর জীবন নেই, উঠতে বসতে মানে লাঞ্ছনা লাঞ্ছনা লাঞ্ছনা, কিছু নেই, সমাজে লাঞ্ছনা, বাড়িতে লাঞ্ছনা, সব জায়গায় লাঞ্ছনা। এই 22টা পাস করে যে জীবনে কত বড় ভুল করেছি এখন আমি মনে করি, সিরিয়াস বলছি, এখন আমি মনে করি যে 22টা যদি না পাস করতাম মনে হয় ভালো হতো। একটা 15,000 টাকার কাজ আমি ছেড়ে দিয়েছিলাম, সেটা তো করতে পারতাম। যাই হোক, ওসব ব্যক্তিগত কথা বলছি না এখানে। কেউ সুখে নেই ভাই, তুমি তোমার জায়গা থেকে যেভাবে দুঃখে আছো, আমরাও আমার জায়গাতে সেম পরিস্থিতি, কেউ আমার ভালো নেই। তাই লড়াইটা এসো, নিজের লড়াইটা নিজেকে করো। 11ই আগস্ট এসো, সবাই গ্রুপে ফোন কল করা শুরু করে দিন। সবাই মানে গ্রুপে নামের লিস্ট হচ্ছে, সেই লিস্টে নাম লেখান। আর যার যার পরিচিত মানে ইউটিউবার আছে, যে সমস্ত স্যাররা আছে, তাদেরকে বলুন যে আমাদের হয়ে একটু প্রচার করে দিতে 11 তারিখ। ব্যক্তিগতভাবে আপনারা চেষ্টা করুন, এর জন্য কারোর পারমিশনের দরকার নেই। আর কোনো দল নয়, কোনো গ্রুপ নয়, আমাদের সবাই আমরা এক, আমরা 22 স্টেট পাস। আমাদের এখানে কোনো এই আন্দোলন কোনো সংগঠন করছে না, আমরা 22 স্টেট পাসে করছি। এখানে আরও যে সমস্ত সংগঠন আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তাদের সঙ্গে কথা হয়, তারা ভাই ভাইয়ের সম্পর্ক, আমাদের সবার সঙ্গে আমার ভাই ভাইয়ের সম্পর্ক। তাই যারা ভাবেন যে ওরা করছে এরা করছে না, সব ন্যাকামো কথা, আমরা সবাই ভাই ভাই, সবাই আমরা একতা আছি। কেউ আমাদের মধ্যে কোনো সেরকম কোনো মানে মনোমালিন্য নেই। কিসের মনোমালিন্য ভাই? আগে চাকরি, আগে স্বপ্ন। আমরা কেউ এখানে নেতা হতে আসিনি, 1 নম্বর, কেউ নেতা হতে আসেনি। চাকরিটা পাবো সবাই, একদিন মানে স্কুলে জয়েন করবো, এইটাই আমাদের লক্ষ্য। এখানে কারণ নেতা হওয়ার লক্ষ্য নেই। আর যারা নেতাগিরি করতে আসবেন একটু দূরে থাকবেন, কারণ বেকার যারা আছে, যারা স্বপ্ন দেখছে, তাদের আবেগের উপরে কিছু হয় না। তাই সবাইকে বলছি, নিজের মতো করে চেষ্টা করুন, আসুন। হয়তো একটু মানে প্রচারটা কম হচ্ছে দেখলাম, আমি কেন বুঝতে পারছি না। আমার SLST পরীক্ষা আছে 7 তারিখে, তার সত্ত্বেও আমি সমস্ত মিটিং অ্যাটেন্ড করি, সব কিছু থাকি। আজ অবধি আমার কোনো আন্দোলন নেই যে আমি যাইনি, কারণ মাথার উপরে একটাই স্বপ্ন আছে যে চাকরিটা পেতে হবে ভাই। পরিবার আছে, ছেলে আছে, তার মুখের দিকে তাকালে মানে নিজেকে মনে হয় যেন কি হয়ে গেল, সব তো শেষ, চারিদিকে অন্ধকার, কিছু নেই, আর কবে হবে, আর কবে। তাই বলছি, নিজের চাকরির জন্য আসুন, যেভাবে এসেছিলেন 19 তারিখে। 11 তারিখে যদি আমরা 19 তারিখ থেকে বেশি জমায়েত করতে পারি, কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি। আর এইবারে হবে। আর একটা কথা বলছি, কেউ পালিয়ে আসবেন না, কেউ পালিয়ে যাবে না। যদি আন্দোলনে আসতে হয়, সাহসিকতা নিয়ে আসবেন, চোখে চোখ রেখে আসবেন। আগের দিনকে যদি আমরা না পালিয়ে গিয়ে যদি আমরা বসতাম, তাহলে কিন্তু আমাদের কিছু একটা হতো। নতুন ছেলেরা এসেছিলেন, তারা জানেন না, পালিয়ে যাবেন না। যদি পুলিশ কিছু করতে আসে, পুলিশের পায়ে ধরবেন, পরিষ্কার বলছি, পুলিশের পায়ে ধরবেন, মিডিয়া হাইলাইট হবে। পুলিশের পায়ে ধরবেন। পুলিশ আগে কোনোদিন লাঠিচার্জ করবে না ছাত্রদের উপরে, সেরকম কোনো অর্ডার ছিল না। ওই দিনকে আমাদের ভয় দেখিয়েছে, আমরা সব যে যার মতো দৌড় মেরেছি, যে যার মতো ছিটকে চলে গেছি, পুলিশ সুযোগ পেয়ে গেছে, আমাদের তুলে দিয়েছে। তাই এক ভুল আর দ্বিতীয়বার করবো না। আমরা তো করি না, আমরা তো সামনে ছিলাম, পরে আবার গিয়ে বসেছি পিছন দিকে, সামনের দিক থেকে ঠেলা দিচ্ছে, পিছন দিকে চলে যাচ্ছে। আরে সামনে সবাই যদি বসে যায়, সামনে যদি একের পর একে সবাই মিলে আমরা হাতে হাত রেখে সবাইকে জড়িয়ে ধরে থাকি, পুলিশের ক্ষমতা আছে তুলবে? পুলিশ মারতে আসছে, পুলিশের পায়ে ধরুন, মিডিয়া হাইলাইট হবে। পুলিশ যখন তুলছে টেনে আরও সব 4-5 জনকে নিয়ে যাকে তুলছে তাকে টেনে ধরুন, পুলিশের পায়ে ধরুন, পুলিশ দেখবেন ছিটকে চলে যাবে। যখন পুলিশের সবাই মিলে যখন পুলিশের যেই তুলতে আসছে, যখন পুলিশের গিয়ে পায়ে ধরবেন, তখন দেখবে মিডিয়া, ওদেরও চাকরির ভয় আছে, ওদেরও পরিবার দেখছে সব, সেটাও জবাব দিতে হয়, তাই ওরা তখন ছেড়ে দেবে। তাই নিনজা টেকনিক ইউজ করুন। যখন পুলিশ ধরতে আসবে, পুলিশের সরাসরি পায়ে ধরুন, একদম। কিসের লজ্জা ভাই? কিসের লজ্জা? বেকার হয়ে বসে আছো, এত BA DLED BSc মানে BA MA করে রাস্তায় পড়ে আছো, এর থেকে বেশি লজ্জা কিসের আছে? যখন পুলিশ তুলতে আসবে, পুলিশের পায়ে ধরতে হবে, পরিষ্কার। এবার থেকে এটা করবে, পুলিশ তুলতে এলেই পুলিশের পায়ে ধরবে। ওরা না, তোরা যেই তুলতে আসবে অমনি গিয়ে পায়ে শুয়ে পড়বে, পায়ে জড়িয়ে ধরবে, তাহলে পুলিশ আর তুলতে পারবে না। অনেক দেরি হয়ে গেল, যাচ্ছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। দুঃখ এই অন্ধকার দিন একদিন চলে যাবে। ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, এতটা নির্মম নয়, বিশ্বাস করি। আশায় আছি পজিটিভ থাকবে। নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে নেগেটিভ পথেই নিয়ে যাবে। পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভ পথেই আপনি থাকবেন, আশা করি।
সব দিনে জীবনে অনেক কষ্ট, অনেক দুর্দশা, অনেক যন্ত্রণা থাকবে। সেই সমস্ত কিছুকে মনের জোর দিয়ে লড়াই করতে হবে, সঠিক পথে এগিয়ে যেতে হবে। সাফল্য ঠিক আছে, নিজের লড়াইটা নিজে লড়ে যান। 11 তারিখ আসুন, নিজে থেকে প্রচার করুন, নিজে থেকে গ্রুপে ফোন করুন, প্রত্যেকজনকে ফোন করুন। কাউকে পারমিশন নেওয়া দরকার নেই, আমি বলছি কারোর পারমিশন লাগবে না। যার যে সমস্ত ইউটিউবার শিক্ষক যেখানে ইন্টারভিউ করছেন, যেখানে ইন্টারভিউ প্রশিক্ষণ নিচ্ছেন, সেই সমস্ত স্যারদের বলুন আমাদের 11 তারিখে প্রচারটা করে দিতে, তাদেরকে আসতে বলুন। কারোর পারমিশন লাগবে না। আর এ করছে ও করছে না, বা ওই গ্রুপে আমি দেখতে পাচ্ছি না, এইটা ভাববেন না। দিনের শেষে চাকরি দরকার। আমরা কেউ নেতা নয়, কোনো সংগঠন নয়, এটা 22 তারিখের আন্দোলন। এখানে কোনো গ্রুপ দল এসব চলবে না ভাই। যারা এই অনেকে দেখতে পাচ্ছি ইচ্ছাকৃত অনেক পাস করেন, প্রশ্নমূল মামলা থেকে আছে, তারা ফেসবুকে এসে 2-4টে কমেন্ট করে দিয়ে যাচ্ছে। অনেকে বিএড আছে, তারা 2-4টে কমেন্ট করে দিয়ে যাচ্ছে। ওদের মানসিকতার বিকাশ ঘটেনি, তাই ওরা ওরকম করছে। যাই হোক, আমরা একতা থাকবো। আমরা আদার্স যে সমস্ত গ্রুপ আছে সবাই আমরা এক, সবার সঙ্গে কথা হয়, সবাই আমরা ভাই। লক্ষ্য একটাই, 22 তারিখের 50,000 শূন্যপদ দিয়ে নোটিফিকেশান। সবাই ভালো থাকবেন। আজ থেকেই লেগে পড়ুন। জমায়েত যদি আমরা 19 তারিখের থেকে বেশি করতে পারি কিছু হবে, কারণ আমরা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি, পরিষ্কার কথা। আর যে সমস্ত বোনেরা, বিশেষ করে আয়েশা, অনুকূল, আরও যারা আছে, আমি নামটা জানি না এই মুহূর্তে, দুঃখিত আমি। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আপনারা হচ্ছে অগ্নিকন্যা, আমাদের 22 তারিখের অগ্নিকন্যা। আপনারা নির্ভীকতার সঙ্গে পরিচয় দিয়েছেন, নির্ভীকতার সঙ্গে আপনারা চোখে চোখ রেখে দাবিটা তুলে ধরেছেন। আপনাদের আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই। এরকম ক্ষমতা আমারও নেই, সিরিয়াস। মানুষের যখন পেটে লাথি পড়ে, পেটে যখন টান পড়ে, যখন মানুষের পরিবারের ওপর কোনো কিছু আঁচ আসে, তখন আর কোনো থাকে না। আমরাও বুকে যন্ত্রণা, আগুন জমে আছে, সবার এরকম 22 তারিখে যন্ত্রণা, আগুন জমে আছে। যখন এই লাভা যখন বিস্ফোরণ করবে, তখন ক্ষমতা কারণ নেই, কোনো শক্তির ক্ষমতা নেই যে এই লাভাকে বন্ধ করে দেওয়ার, এই লাভাকে চাপা দেওয়ার। তাই 22 তারিখের মনে কিন্তু লাভা জ্বলছে। এখনও বলছি, 22 তারিখের মনে লাভা জ্বলছে, আগুন জ্বলছে। এই আগুন যত দ্রুত সম্ভব মেটানোর চেষ্টা করুন। যদি এই লাভা বিস্ফোরণ করে, কোনো সিংহাসন, কোনো ক্ষমতা, কারোর ক্ষমতা নেই, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, সব ধূলিসাৎ, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আমরা চাই স্কুলে যেতে, আমরা চাই চক ডাস্টার হাতে নিয়ে পড়াশোনা করাতে, ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষা দিতে। আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নেমে আইন হাতে তুলে নিতে, বাধ্য করবেন না, অনুরোধ আপনাদের। আপনি নিজেই বলেছিলেন যে 1 লক্ষ শূন্যপদ আছে, তার থেকে 50,000 দিন। আমাদের প্রকল্প করুন, সব কিছু করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, কোনো আমি আপনাকে বলছি, কোনো দলনেত্রী হিসাবে নয়, আমার মুখ্যমন্ত্রী হিসাবে বলছি। আমার মুখ্যমন্ত্রী, আমি আপনার রাজ্যের একজন অসহায় 22 স্টেট পরীক্ষার্থী, বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি বলছি। তাই দয়া করে আর আমাদের সঙ্গে করবেন না, এরকম করবেন না, অনুরোধ। আমাদেরও পরিবার আছে, আমাদেরও স্বপ্ন আছে, আমাদেরও সব কিছু আছে, আমাদেরও যন্ত্রণা হয়, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো বয়সের সঙ্গে সঙ্গে হয়তো অনেক কিছু হারিয়ে যাচ্ছে। অনেকের বাবা হারিয়ে যাচ্ছে, অনেকের মা হারিয়ে যাচ্ছে, অনেকের অনেক কিছু হারিয়ে যাচ্ছে, যেটা আর কোনোদিন ফিরে পাবো না। কারোর ক্ষমতা নেই সেই সমস্ত ফিরে। তাই যারা বাড়িতে বসে আছো ভাই, 19 তারিখে যারা যাওনি, তাদেরকে কিছু বলার নেই। তাও তোমাদেরকে নমস্কার জানাই, তোমাদেরকে নমস্কার, তোমাদের পায়ে প্রণাম করি, পরিষ্কার বলছি, তোমাদের নমস্কার। হ্যাঁ, অনেকের সমস্যা আছে, তারা যায়নি, তাদের ঠিক আছে, যেটা ন্যায্য সমস্যা। আর যারা নিজের অধিকারে যাওনি, বাড়িতে বসেছিল, তাদেরকে আমি এই লাইভের মাধ্যমে তাদেরকে করজোরে নমস্কার করি, তাদের পায়ে প্রণাম করি, একদম পুরো পায়ে প্রণাম করি। আমরা অনেকে বিশেষভাবে সক্ষম, আদিত্য, আমি, আরও অনেক যে আছে, তারা রাস্তায় গিয়ে অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও রাস্তায় গিয়ে লাথি খাচ্ছি, পুলিশের খাচ্ছি, অনেক কিছু করছি। আর তোমরা বাড়িতে বসে আছো, ভাবছো ইন্টারভিউটা কবে আসবে। ভালো, খুব ভালো। তাই জন্য তোমাদেরকে প্রণাম, পুরো নত মস্তিষ্কে তোমাদেরকে আমি প্রণাম করি। আর যারা রাস্তায় এসেছিলেন, তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, এছাড়া কিছু জানাবার ভাষা নেই। চলো, লড়াই হবে, আছি যতদিন বেঁচে আছি, লাস্ট শেষ দেখে যাব। আর যদি না পারি তো কিছু করার নেই, যা মন চাইবে তাই করব। পরিবারে একটা ছেলে আছে, তার মুখের দিকে তাকিয়ে আর তো কিছু করতে পারবো না। সবাই ভালো থাকবেন, প্রচারটা শুরু করে দিন, নিজে থেকে করে দিন। কোনো দল, নেতা এসব কাউকে ভাববেন না, কে নেতা, কে করছে, কোন দলের কোন সংগঠন কি বলছে, সব জায়গার দরকার নেই ভাই। অনেক হয়েছে, আর নয়, অনেক হয়েছে, আর নয়। এবারে নোটিফিকেশান দরকার, আর চাকরিটা দরকার, 50,000 ভ্যাকান্সি দরকার, সবার মুখে হাসিটা দরকার। রাখছি সবাই,
আজ থেকে প্রচার করে দিন। আর ইউটিউব চ্যানেলগুলোকে যে সমস্ত স্যাররা আছে তাদেরকে প্রচার করতে বলুন, আসতে বলুন। 11ই ডিসেম্বর দেখা হবে সবার সঙ্গে, আবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। মানে চোখে মুখে একটাই স্বপ্ন, ইন্টারভিউ নোটিফিকেশান, কবে স্কুলে যাব, এর বাইরে আর কিছু নেই। ধন্যবাদ সকলকে। আর 19 তারিখের থেকেও আশা রাখি 11 তারিখটা জমায়েত বেশি হবে। তারপরে সব কিছু আপনাদের ওপর, এক হাতে লড়াই করে কিছু করতে পারবো না, তাহলে তো নোটিফিকেশন চলে আসতো। টাটা, দেখা হবে 11 তারিখ। আজ থেকে গ্রুপে নাম লেখান, আপনি সবাইকে ফোন করুন। প্রচারটা ভালো করে করতে হবে, তবেই জনসংখ্যা হবে। আগেবারে যারা ফোন করেছিলেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ইউটিউব চ্যানেলের স্যাররা, শিক্ষক মহাশয়রা প্রচার করেছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবারও একবার করে দিন স্যার, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই অবদান আমরা কোনোদিন ভুলব না। কারণ খারাপ সময় যে পাশে থাকে সেই হচ্ছে অরিজিনাল, মানে নিজের লোক, কাছের লোক। এখন আমাদের খারাপ সময়, এখন যারা পাশে আছে তারাই আমাদের আসল মানে শুভাকাঙ্ক্ষী। আজ থেকে প্রচার করে দিন, 11ই সেপ্টেম্বর দেখা হচ্ছে। কেউ ভেঙে পড়বেন না, দয়া করে কেউ ভেঙে পড়বেন না। আর যারা এর পরেও বাড়িতে বসে থাকবেন তাদেরকে বললাম, তাদের পায়ে প্রণাম করি আমি, তাদেরকে মানে প্রণাম পা ধুয়ে দেবো, দরকার হলে পায়ে প্রণাম করবো, পা ধুয়েও দেবো। আর যারা রাস্তা নেমেছিলেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা। দেখা হবে আবার 11 তারিখ। আর জেলা মিটিংগুলো অ্যাটেন্ড করুন সবাই। অনেক অ্যাডমিন আছে মানে নিরলভাবে সবার অজান্তে খেটে চলেছে দিন রাত এক করে। আগেবারে আন্দোলনটা অনেক সবার প্রচেষ্টা হয়েছিল, কিন্তু তাদের পিছনে কয়েকজনকার অবদান অনেক ছিল। অত নাম আমি এখানে বলছি না, অনেকের মানে কঠিন অবদান ছিল, কঠিন অবদান। তারপরেও ওইভাবে হয়েছে। 11 তারিখটাও অনেকের কঠিন অবদান থাকবে। আসুন সবাই, দয়া করে বাড়িতে বসে থাকবেন, আর বসে থাকার সময় নেই ভাই, আসুন।